যখন অনেস্ট প্রাইভেট টিউটর। কইতাছি কবিতাটা কি আজকে শিক্ষা দিতে হইব? হ্যাঁ এক্ষুনি শিক্ষা দাও কবিতাটা। আচ্ছা কইতাছিলাম দিদি সাইলেন তো। সাইলেন। আসলে প্রিয়া তোমার মতো মাস্টারনি পায় আমার জীবনে একটা ধন্য। তুমি আগে কই আসছিলা? আসলে আন্টি আমি সব সময় চেষ্টা করি নিজের বেস্টটাই দিওনে। তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। এই নিয়ে 3 দিন পড়াইতাছে, 3 দিন আমি তার মধ্যে অনেক চেঞ্জেস দেখছি। আন্টি আসলে আমি পড়াই এমন ভাবে কত স্টুডেন্ট আমার কাছে পড়াতে টপ করলে হিসাব নাই, তাইও দেখো এক একটা সাবজেক্টে টপ করব। আমার অনেক স্বপ্ন তারে নিয়ে। আচ্ছা কইতাছি সামনে মাসে আরো একটা বেতন বাড়ামু। হ্যাঁ স্বপ্ন থাকার তো স্বাভাবিক, যেমন আমার মা বাবা হন আমার উপর অনেক প্রাউড ফিল করে। এই ওইখানে সাইলেন শিখা অনেক হইছে, এবার লিখবা। মাস্টার তোমার বাইতে বুঝে কল আইছে। এই যে পড়ার টাইমে ডিস্টার্ব দিতে করে কি তাজে তারে কইতাম আর। আরে কিচ্ছু হইতো না, কলটা তুইলা কথা কও। আন্টি আমার হাত তো বিজি, তুমি একটা কাজ করো না, কলটা তুলে লাউড স্পিকার দাও। আচ্ছা লো কথা কও। তুই দো আন্টি আমার কাছে দিয়া দাও। কিচ্ছু হইতো না মনে, আমি দৌড়ছি, তুমি কথা কও। ওই বেস্টে আমি পড়াইতাছি রে, তোর লগে নইলে পরে কথা কই। এক্ষুনি শুন, রেজাল্ট বাইরেছে আর তুই অল সাবজেক্টে ডাব্বা মারছস। কিটা? না এটা হইতেই পারে না। আজকে 10 বারে উপরে চেক করছি আর তুই একলা না, আমিও ফেল করছি। নমনা ধরো তোমার এই 3 দিন পড়া নিতে হাডা, সাবধানে যাও। কিন্তু আন্টি কইতাছি যে যাইতে পারবানি, নাক গাই দিও লাগবো। সরি আমার এমনিতে সময়ও নাই। Oh no!